নমস্কার। 2025 জুলাই এবং মীন রাশি মীন লগ্নের জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়। মীন রাশি মীন লগ্ন, সাইন স্পাইসেস ন্যাচারাল জোডিয়াকের যেটা 12th হাউস বা দ্বাদশ ঘর। আপনার চন্দ্র রাশি বা মুন সাইন মীন রাশি মীন হতে পারে এবং আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মীন হতে পারে। উভয় ক্ষেত্রে এই ভিডিও আপনার জন্য, এবং রাশি লগ্ন উভয়ই যদি মীন হয়, সাইন স্পাইসেস হয়, তাহলে তো এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সালের জুলাই মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, যাকে আমরা বলে থাকি কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র হচ্ছে মূলত আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, শোনা, সময়কে বোঝা। তো মীন রাশি মীন লগ্নের জন্য সময় জুলাই মাসে আপনাকে কতটা ফেভার এনে দেবে বা আপনার কতটা এগেনস্টে থাকছে সেটা বোঝবার জন্য আমাদের প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি অবস্থান, গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে। মীন রাশি মীন লগ্নে অধিপতি গ্রহ বৃহস্পতি চতুর্থে থাকছে পুরো মাস, এবং সেখানে বৃহস্পতির 7 জুলাই উদয় হবে। এই দ্বিতীয় সপ্তাহ থেকে তারা কিন্তু অনেকটা সার্বিক ক্ষেত্রে কিছুটা আপনারা ফেভার নিশ্চিত রূপে পেতে শুরু করবেন। রাশি লগ্নে শনি থাকছে পুরো মাস, এখানে শনি 13 জুলাই রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে, এবং বিশেষ করে সেই সমস্ত জাতক জাতিকা যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বিশেষ করে আমি বলবো যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। রাশি লগ্নে শনি যখন বক্রগতিতে যায়, সেই সময় কিন্তু বিভিন্নভাবে হার্ডশিপ বিভিন্নভাবে তৈরি হয়। দ্বাদশে রাহু থাকছে পুরো মাস, থার্ড হাউসে শুক্র থাকছে 26শে জুলাই পর্যন্ত। 26শে জুলাই শুক্র তাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে। চতুর্থে বৃহস্পতি থাকছে পুরো মাস, এবং এখানে 16 জুলাই অবধি রবিও থাকছে। 16 জুলাই রবি তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। পঞ্চমে বুধ থাকছে পুরো মাস, এখানে 18 জুলাই 18 জুলাই বুধ বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। আর 6th হাউসে ষষ্ঠে মঙ্গল আর কেতু থাকবে। মঙ্গল 28শে জুলাই পর্যন্ত থাকছে। 28শে জুলাই মঙ্গল আপনাদের সপ্তমে গোচর করবে, আর কেতু ষষ্ঠেই থাকছে, এবং এখানে কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে 20th জুলাই বা 20শে জুলাই। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কেতু গোচর করবে। এই হচ্ছে গ্রহাবস্থান জুলাই মাসে মীন রাশি মীন লগ্নের জন্য। প্রথমেই যেটা বলবার তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। যারা কোনো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধিতে ভুগছেন, সেখানে কিন্তু প্রকোপ বৃদ্ধি পেতে পারে। কোল্ড অ্যান্ড কাফ, হাড়ের সমস্যা তাদের বিশেষ বিড়ম্বনায় ফেলতে পারে, এবং অনিদ্রাজনিত সমস্যা, ইনসোমনিয়া তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। এনি টাইপ অফ নার্ভের পেন, স্পন্ডিলোসিস বা যা কিছু এই সময়কালে তাদের বিব্রত করতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি খুব একটা নেতিবাচক নয়, তবে ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে। বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছেই। আয় ভাব তুলনামূলকভাবে মোটামুটি ঠিকই থাকবে, তবে বিশেষ করে বলবো যে শেষ দুটি সপ্তাহে আয়ের ক্ষেত্র অতটা শুভ থাকবে না, প্রথম দুটি সপ্তাহে তুলনামূলক শুভ। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, এই মাসে জটিলতা বৃদ্ধি পাবে, দুর্ভাবনা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমার সম্ভাবনাও এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু তৈরি হচ্ছে, সতর্ক থাকতে হবে। এবং যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু লাস্ট 2 উইকস অতটা শুভ থাকছে না। এবং বহু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা
এই মাসের শেষ দুটি সপ্তাহে আকস্মিকভাবে ডাইভোর্সের সিদ্ধান্ত, সেপারেশনের সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্তও কিন্তু তারা নিতে পারেন। নেওয়ার একটা সময় যে তাদের যেভাবে প্রভোগ করছে, তাতে এই সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো কনসেন্ট্রেশন লেভেল বা মনঃসংযোগের ক্ষেত্র বিঘ্নিত হতে পারে, এই মাসে সতর্ক থাকতে হবে। কখনো কখনো মানসিক উত্তেজনাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানেও কিছুটা যোগাযোগের সমস্যা, কমিউনিকেশনের সমস্যা তাদের দুশ্চিন্তায় ফেলতে পারে, সতর্ক থাকতে হবে। বিলম্ব হতে পারে, ডিলে হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, আকস্মিকভাবে ব্রেকআপ হতে পারে এবং ঠিক সেই রকমই আকস্মিকভাবে কোনো নতুন প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাস খুব একটা ফেভারে থাকছে না। এই মাসে বিভিন্নভাবে একটা মানসিক দূরত্ব তৈরি হবার সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানে বলবো এই মাসে কিন্তু খুব একটা এই মাস আপনাদের জন্য সাপোর্টিভ নয়। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। সেখানে উদ্বেগ তৈরি হতে পারে এবং সন্তানের একটা দূর যাত্রার সম্ভাবনা থাকছে লাস্ট 2 উইকসে। সন্তানের সঙ্গে কিছুটা মতভেদের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে, বিশেষ করে এই মাসের প্রথম সপ্তাহটিতে। কিন্তু ক্রমশ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে, কিন্তু প্রথম সপ্তাহে আকস্মিকভাবে কোনো গোলযোগ, অকাম্য পরিস্থিতির মুখোমুখি আপনারা হতে পারেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাসের তৃতীয়, চতুর্থ সপ্তাহ কিছুটা নেতিবাচক। আপনাদের সিদ্ধান্ত ভুল হতে পারে, মক্কেলদের সঙ্গে সম্পর্কে একটা কমিউনিকেশনের ঘাটতি তৈরি হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিভিন্নভাবে আমরা মীন রাশি, মীন লগ্নে ক্রিয়েটিভ মানুষদের দেখতে পাই। তাদের জন্য কিন্তু এই মাসে সময় খুব একটা ফেভার এনে দিতে পারবে না। কিছুটা প্রতিকূলতা, বাধা, বিঘ্ন ইত্যাদি তৈরি হতে পারে এবং হেলথ কোথাও কোথাও প্রতিবন্ধকতার মতো কাজ করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে অ্যাডভাইস দিয়ে থাকেন, কনসালটেশনের কাজ করে থাকেন, এ সমস্ত ক্ষেত্রে এই মাসের প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। শেষ দুটি সপ্তাহ তুলনামূলক যে খুব খারাপ তা নয়, নেতিবাচক নয়, তবে সতর্ক হয়ে সিদ্ধান্তগুলো নিতে হবে। মানি মার্কেটে যারা রয়েছেন, তারা এই মাসে আপনাদের দূরদর্শিতা, বুদ্ধি, বিচক্ষণতায় বিশেষ শুভ ফলের সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে কিন্তু একটা মানসিক চাপ তৈরি হতে পারে, উদ্বেগ তৈরি হতে পারে, জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে ভিজিলেন্সের সম্ভাবনা থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের ফেভারে থাকবে। যারা নতুন জব সার্চ করছেন, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় অনুকূল। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে সময় ফেভারে থাকছে, কিন্তু একটা বিরোধিতা এবং প্রতিকূলতা আপনাদের বারবার ফেস করতে হবে সেকেন্ড উইক থেকে। সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা প্রয়োজন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা
কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাস কিন্তু সেক্ষেত্রে শুভ নয়। কোনো জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা বুকিং করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রে এই মাস অতটা শুভ নয়। পরবর্তী মাস থেকে সময় আপনাদের ফেভারে আসবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, একটা মতভেদ এবং বিটারনেস, তিক্ততা তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ। এই মাসে কিছুটা শত্রুতার যোগ থাকছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। কিছুটা বিরোধিতা, অপোজিশন বারবার ফেস করতে হবে, প্রতিবন্ধকতা ইত্যাদি। যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে দ্বিতীয় সপ্তাহ থেকে সময় আপনাদের ফেভারে আসবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মায়ের স্বাস্থ্যহানি এবং মায়ের সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে প্রবল মত পার্থক্য এবং স্বাস্থ্যহানির যোগ সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক পরিবেশ পরিস্থিতি, গার্হস্থ্য শান্তি বিঘ্নিত হবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তারা কিন্তু দূরদর্শিতা এবং ডিপ্লোম্যাসির দ্বারা পরিস্থিতিকে নিজেদের ফেভারে নিয়ে আসতে পারবেন। প্রচুর ভ্রমণ থাকছে, ভ্রমণের যোগ থাকছে এই মাসে। বিভিন্নভাবে স্থানান্তরে যাতায়াত, দূর ভ্রমণ, নিকট ভ্রমণ, প্লেজার ট্রিপ, তবে প্রবল সতর্কতা প্রয়োজন, কারণ ব্যয়ভাব অতীব প্রবল থাকবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো কয়েকটি রং বা কালার এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের ফেভার এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সবুজ রঙের যে কোনো শেড, পেস্তা গ্রিন হালকা সবুজ থেকে বটল গ্রিন ডার্ক গ্রিন পর্যন্ত। হলুদ রঙের যে কোনো শেড, হলুদ রং এই মাসে আপনাদের জন্য অতীব শুভ থাকবে। এর সঙ্গে বলবো ধূসর রং বা ছাই ছাই রং। এই ধূসর রংটিও এই মাসে আপনাদের সর্বক্ষেত্রে যা কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা কিছু প্রতিকূল পরিস্থিতি রয়েছে, সেখানে একটা মসৃণতা, স্মুথনেস আনতে সমর্থ হবে। সুতরাং এই তিনটি রংকে আপনারা ব্যবহার করুন। ধূসর রং, সবুজ রং এবং হলুদ রং, এই তিনটি রং আপনাদের জন্য যথেষ্ট ফেভার এনে দিতে পারবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, মিনিংফুল হতে চলেছে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 18 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসের থেকে, বিশেষ করে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, একটা হার্ডশিপ কিন্তু তৈরি হচ্ছে। তো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি তাদের হতে হবে, সতর্ক থাকতে হবে। পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে, সেখানেও আপনাদের মানসিক ভারসাম্যকে বজায় রাখতে হবে এবং মনে রাখতে হবে সুদিনও থাকে না এবং অবশ্যই দুর্দিনও কিন্তু থাকে না। নমস্কার।